এক মাস সিয়াম সাধনার পর আজ ঈদ উল ফিতর। ঈদ মানে হলো আনন্দ, ফিতর মানে হলো ভঙ্গ করা। ফিতর অর্থ হলো ভঙ্গ করা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজকে ঈদ উল ফিতর। তো এই ঈদ উল ফিতর, ফিতর মানে হলো ভঙ্গ করা, যে আমরা আজকে কিছু না কিছু খাবারের মাধ্যমে আমরা এক মাস সিয়াম সাধনার যে পর্বটা ছিল এই পর্বটা শেষ করে ঈদের আনন্দে মেতে উঠেছি। এই যে আনন্দ করা, সে আনন্দ করাও সুন্নত। ঈদের দিন আনন্দ করা সুন্নত, সবসময় খুশি থাকা সুন্নত, সবসময় ভালো পারিবারিকভাবে সামাজিকভাবে আমাদের সকলকে হাসি খুশিতে কথা বলা, একদম হিংসা বিদ্বেষ রিয়া অহংকার না রেখে একদম মানবিকভাবে কথা বলা, এটা কিন্তু সুন্নাত। ফুরফুরে মেজাজের থাকা, ঘরে হোক বাইরে হোক, হাটে ঘাটে হোক কিংবা ঈদগাহে হোক। এটা আমার ডেস্কের মধ্যে দেখবেন লেখা আছে তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যখন ঈদের নামাজ পড়তেন ঈদগার মাঠে এই শব্দটা উল্লেখ করে, এই শব্দটা বলে বলে তার আনন্দ প্রকাশ করতেন এবং একজন সে একজন অভিবাদন করতেন, তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সিয়াম সাধনাটাকে কবুল আর মঞ্জুর করে সকলে বলে আমিন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। এটা এই উদ্দেশ্যে যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার হতে পারবে। কিন্তু আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি, কতটুকু পরহেজগার হয়েছি, সেটা আমরা হয়তো নিজেরা কতটুকু অনুভব করতে পারবো জানি না। তবে ভালো এবং মন্দ সব কিছু জানেন একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। এই জন্য বলা হয়েছে ঈদুল লিস-সাইমিন ওয়া ঈদুল লিল মুফতিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেছেন এই ঈদটা হলো রোজাদারের জন্য। কার জন্য? রোজাদারের জন্য। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আরো বলেছেন ঈদুল লিল মুত্তাকিন। এই ঈদটা হলো একমাত্র মুত্তাকিনদের জন্য। ওয়া ঈদুল লিল মুজরিমিন, আর এই ঈদ বদকারদের জন্য ভয়ের দিন, ভীতির দিন। যারা রোজা ভঙ্গ করেছেন তাদের জন্য ভয়ের দিন এবং ধিক্কারের দিন। এই জন্য যারা রোজা রেখেছেন তারা আজকে খুশি করবেন, যারা রোজা রেখে নাই তারা ভয়ে আছে, তারা খুব ভীতির মধ্যে আছে যে আমরা কোন শরমে আসলাম, কোন শরমে ঈদগাতে আসলাম। মনে মনে নিজেকে ধিক্কার দিতে মন চাচ্ছে, আর কোন চোখে আমি মানুষের সামনে বসছি। নিজের প্রতি নিজে খুব ভয় ভীতি তারা গ্রহণ করছে। আপনাদের খেদমতে শুধু এটুকু বলতে চায় যে আজকের ঈদ একমাত্র রোজাদারের জন্যে। এই রমজানের পর যে মাসটা এসেছে, এই মাসটা হলো শাওয়ালের চাঁদ। এই মাসের ভিতরে 6টা রোজা আছে। কয়টা? এই মাসে 6টা রোজা আছে। এই 6টা রোজা যদি কেউ রাখে, সারা বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ দান করবেন। ঈদুল লিল মুত্তাকিন, ওই যে আল্লাহ যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, হ্যাঁ, আর এই দিতে বলছেন ঈদুল লিল মুত্তাকিন, তাইলে কথা কিন্তু মিলে গেছে। আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজে এই রোজার প্রতিদান দিব। আজকে কিন্তু মানুষ দুই ভাগে বিভক্ত হবে। এক ভাগ যাদের রোজা কবুল হয়েছে, আর এক ভাগ যাদের রোজা কবুল হবে না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার বন্ধু যারা হবে, আমি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু। আল্লাহর নাম নিতে আপনার কষ্ট হচ্ছে, আপনি অন্তর আল্লাহকে ডাকেন। আপনি প্রয়োজনে আল্লাহর স্লোগান দিয়ে আপনার জীবনকে কুরবান করে দেন। এটা হলো তাকওয়া, যে আমি বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ,
আমার রোজা, আমার কুরবানি, আমার যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আমার বন্ধু যারা হবে, মুত্তাকি যারা হবে, আমি আল্লাহকে যারা ভয় করবে তার সঙ্গে আমি রয়েছি। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুটি জান্নাত দান করব। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট মিন্স হল আল্লাহকে ভয় করা, পরহেজগারিতা অর্জন করা। ঈদুল লিল মুত্তাকিন ওয়া ঈদুল লিল মুজরিমিন। আজকে যারা বেরোজগার তারা খুব ভয় আছে, কিন্তু খুব আতঙ্কে আছে, খুব আতঙ্কে। আমরা সতর্ক করছি যে যা হবার তো হয়ে গেছে, যা হবার হয়ে গেছে। আল্লাহ পাক যেন ক্ষমা করেন। আজ গুনাহ মাফ করা হবে। রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়িয়ে আছে আপনার আমার গুনার হাতে নেওয়ার জন্য। তাহলে যারা রোজা রাখেন নাই তাদের কি অবস্থা হবে? অসুস্থতা হলে তো ভিন্ন জিনিস, আপনাদের বিধান জানেন। কিন্তু অনুরোধ করব, খবরদার রোজা না রেখে বাহাদুরিমূলক কথা বলবেন না। আমি যেই কথা বলেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা কানা ইয়াউমু ঈদুল ফিতর, যখন ঈদুল ফিতরের দিন আসে, ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুক, ফেরেশতাগণ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে। ফানাদাউ ইয়া মাশারাল মুসলিমিন, তখন তার রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আহ্বান করতে থাকে, হে মুসলমান সমাজ, উগদু ইলা রব্বি করিম, তোমরা আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে আসো। সুবহানাল্লাহ। তা আমরা কি অন্য কাউকে সন্তুষ্টি করতে আসছি? কাকে সন্তুষ্ট করতে আসছি? একমাত্র আল্লাহকে।